পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, প্রভু মাফ করো আমায়। পড়েন আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কেমন তওবা? তওবায়ে নসুহা, যেই তওবা করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ওই যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, হযরত ওমর ঘোষণা করলেন আমার রাষ্ট্রের ভিতরে মদ পান করা যাবে না, মদ বিক্রি করা যাবে না, কারণ মদ পান করা হারাম করেছেন একজন। তিনি কে? উচ্চ আওয়াজ করে বলেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশ সমস্ত মদিনায় পৌঁছে গেল, বাতাসে বাতাসে মানুষের কানে কানে পৌঁছে গেল। এক যুবক মদের নেশায় পড়ে আকিক নামক বাজারে চলে গেছে। ওই বাজারে গিয়ে গোপনে এক বোতল মদ ডক ডক করে গিলে খেয়েছে, আর এক বোতল মদ জামার নিচে লুকিয়ে নিয়েছে। বাড়িতে এসে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মজা করে খাবে। যুবক যখন মদ খেয়ে মাতাল হয়ে হেলে দুলে বাড়ির দিকে আসতেছে, হঠাৎ করে যুবকের মনে পড়ে গেছে, আহারে আমার দেশে এমন একজন খলিফা যাকে দেখলে মক্কা মদিনার মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? যুবকের মনে পড়ে গেছে, আহারে আমি এখন মদ খেয়ে মাতলামি করে যাচ্ছি, যদি খলিফা ওমরের সাথে দেখা হয়ে যায় তাহলে তো রক্ষা নাই। এই জন্য যুবক মেইন রাস্তা দিয়ে না গিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যে গলি রাস্তা গেছে ওই গলি রাস্তা দিয়ে হেলে দুলে হেঁটে যাচ্ছে। আবসা আবসা অন্ধকার, হঠাৎ করে পিছন থেকে ডাক আসলো, রে যুবক কে তুমি, দাঁড়িয়ে যাও। যুবক বুঝতে পারছে, আহারে যে আমাকে ডাক দিয়েছে তিনি আর কেউ নয়, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরের ডাক শুনে যুবক আর মাতলামি করে না, ভালো হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, যুবক এই রাস্তা দিয়ে কোথায় যাও? বলে আমার বোনের বাড়ি যাইতেছি, আমার বোন অসুস্থ, তোমার চাদরের নিচে কি লুকায়া নিছ? উঁচু উঁচু দেখা যায়, আমাকে বের করে দেখাও। যুবক বলে, আমি আমার বোনের জন্য দুধ কিনে নিয়ে যাচ্ছি, গরম দুধ, হাত দিয়ে স্পর্শ করা যায় না, এই জন্য চাদর দিয়ে পেঁচিয়ে আমার বোনের বাড়ির দিকে আমি যাইতেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক দেখাও দেখাও, আমি দেখতে চাই তুমি কেমন দুধ নিয়ে যাইতেছ। আল্লাহু আকবার বলেন। এবার যুবকের মনে ভয় ঢুকে গেছে, পা দুইটা থর থর করে কাঁপা শুরু করে দিয়েছে। যুবক বুঝতে পেরেছে, এক নম্বর হলো আমি মদ পান করেছি, দুই নম্বর হলো আমি হযরত ওমরের কাছে মিথ্যা কথা বলেছি, তিন নম্বর হলো আমি মদ বহন করে নিয়ে যাইতেছি। এই মুহূর্তে যদি হযরত ওমরের কাছে ধরা পড়ে যায়, ওমর তলোয়ার দিয়ে আমাকে হত্যা করে এই মাটিতে পুঁতে ফেলবে। দুনিয়ার কোনো মানুষ আজকে ওমরের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করতে পারবে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আর উচ্চ আওয়াজ করে বলেন তিনি কে? যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, মালিককে ডাক দিয়ে বললেন, মালিক হযরত ওমরের কাছে ধরা পড়ে গেছি, দুনিয়ার কোন মানুষ আজকে ওমরের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করতে পারবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তুমি। কথা বলেন ঠিক কিনা?
যুবক যখন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে তাওবা নসুহা করেছে, খালেস নিয়তে তওবা করেছে, মালিক আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে রক্ষা করো, কথা দিলাম জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার। যুবক এবার আস্তে আস্তে করে চাদরের নিচ থেকে যখন মদের বোতলটা বের করে খলিফা ওমরের সামনে ধরেছে, যুবক তাকায়া দেখে মদের বোতলে আর মদ নাই, মদের বোতলের মদটাকে আমার আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। হযরত ওমর দুধের বোতল হাতে নিলেন, দেখলেন হ্যাঁ এখনো গরম লাগে। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক এই নাও, যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও। যুবক এবার যায় না, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদে। আমার আল্লাহ হযরত ওমর ডাক দিয়ে বললেন, রে যুবক কি ব্যাপার, যাও না কেন, কাঁদো কেন? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই বোতলের ভিতরে একটু আগেও মদ ছিল, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি সাক্ষী থাকেন যে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মদের বোতলকে দুধের বোতল বানাইয়া দিতে পারে, সে আল্লাহ তাআলার ইজ্জতের কসম খেয়ে বলছি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোনোদিন মদের বোতল স্পর্শ করব না। আল্লাহু আকবার।